হিরোশিমার নাগাসাকিতে যখন বোম্বিং করা হয়, জাপান এতটা সেই সময় বিপদের মুখে পড়ে, বিপর্যস্ত জাপান, তখন আজকের আমার দেশের যে দশা এর চাইতে খারাপ ছিল তাদের দশা। দুর্নীতি বন্ধ হওয়ার কারণে তার আগায় গেছে। আমাদের দেশটা আগাইতে পারে না কেন? চোর দুর্নীতিবাজ দিয়ে দেশটা ভরপুর, ঠিক কিনা বলে? দুই একজন যারা ভালো, ওই ভালোটা ভালো আছে শুধু আলেমদের সোহবতে থাকার কারণে, আলেমদের কথা শোনার কারণে, আলেমদের সাথে যাওয়ার কারণে, নিজে আলেম হওয়ার কারণে, নিজের বাপ আলেম হওয়ার কারণে, নিজের পরিবার আলেম হওয়ার কারণে। আলেমদের সোহবতে না থাকলে করাপশন, দুর্নীতি বাদ দেওয়া যায় না, ঠিক কিনা বলে? আলেমদের অবদান নাই মানে? একটা ডাক্তার বানাতে দেশের কোটি কোটি টাকা খরচ হয়েছে, দেশের মানুষের পকেটের টাকা দিয়ে ডাক্তার বানাইছে। একটা ইঞ্জিনিয়ার বানাতে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে সরকারের। রাসূল আমাদেরকে যে আলামত গুলা বলে গেলেন, আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমান হেঁটে হেঁটে যাবে, কিন্তু মুসলমানের ছেলে মসজিদে যাবে না, নামাজ পড়বে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলে সিরাজগঞ্জের মাটিতে একজনও না। কত পার্সেন্ট? নাউজুবিল্লাহ। 100% হইলে কিয়ামত হয়ে যাবে। তাহলে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 90%। বাংলাদেশে 30-40% লোককে আসলে নামাজ পড়ে। ইমাম সাহেবরা কম, 5% লোক নামাজ পড়ে। 5%। কয় পার্সেন্ট? এটা ফজরের সময় যাইবেন, পার্সেন্ট ঠিক হয়ে যাবে। এরপরে আমার ভাইরা 2 নম্বর হাদিস শুনেন। 10টা হাদিস আজকে শুনে যান। 2 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের সন্তান আবার মূর্তি পূজার দিকে ফিরে যাবে, বিভিন্ন মূর্তির সামনে মাথা নত করে দেবে মুসলমানের ছেলে। এখন আছে না নাই? আছে না? কি করে জানেন? শুধু খালি যদি মুসলমানের ছেলে শুধু খালি যদি যেত, তাও মনে বুঝাইতাম। শুধু যায় না, গিয়ে বলে যে আপনারা যখন প্রার্থনা করবেন আমাদের জন্য একটু কইরে, এরকম বলে কিনা চিন্তা করে। এবার 3য় নম্বরে আসেন হাদিসটি আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবী নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু করবে, ঠিক কিনা বলে? হয়েছে? কত পার্সেন্ট? কত পার্সেন্ট এটা? একজন কইছে 99, একজন কইছে 50। এবার 4 নম্বর হাদিসটা শুনুন। 4 নম্বর হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিআতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে
শুধুমাত্র পদের জন্য একজন আর একজনকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে। ঠিক কিনা বলে? হয়নি ভাই? এ গেছে 4 নাম্বার। এবার কয় নাম্বার হাদিস শুনবেন? 5 নাম্বার হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় মুনাফিকদের নেতৃত্ব চলবে, মুনাফিকরা নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলো? এটাও হয়েছে। এবার আসেন কয় নাম্বার বলেন সবাই, কয় নাম্বার? 6 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, এলাকা এলাকায় বিল্ডিং আর বিল্ডিং এর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সুদে টাকা এনে, এনজিও থেকে টাকা এনে, থাক থাক, এই বসেন বসেন, বাবারে মারামারি করার দরকার নাই, বসেন। দেখেন একজন এখন মাতবরির লেগে উঠে গেছে, চিন্তা করেন কারবার। সবাই দিকে তাকা। যে মাহফিলের সৌন্দর্য নষ্ট করতে আছে সে যত বড় বুকের পাঠাও হোক, মাহফিলের সৌন্দর্য থেকে সুদে টাকা লাগায়া এরপরে বিল্ডিং বানায়া মুসলমানের সন্তান ঘুমাইতে পারে বলেন? কিন্তু ঘুমায়নি। তোর বিল্ডিং এর মধ্যে ফাইট ধরবে, ভূমিকম্প এমন উঠবে, হাসতে নিচ থেকে এইভাবে নাড়া দিবে, টাস টাস করে দেখবেন ফাইটে গেছে। সাহস কত আপনার! আল্লাহর জমিনে মুসলমানের সন্তান সুদে টাকাই না, এরপরে বিল্ডিং বানায়। 72টা অপরাধের সবচেয়ে ছোট অপরাধ যদি মায়ের সঙ্গে জেনা করা হয়, বড় অপরাধ যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয়, এমন অপরাধ করে বাড়ি বানায় যারা থাকেন, এরা ভূমিকম্পের মধ্যে পড়া সম্ভব না অসম্ভব? আল্লাহ তো বড় দয়া করে বাঁচায় রাখছে। এরপরে আমার ভাইরা কয় নাম্বার? 7 নাম্বার। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি বললেন ততক্ষণ কিয়ামত আসবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, 1450 বছরে কোনদিন এটা হয় নাই। আল্লাহর হাবিব বললেন মরুময় আরব একদিন সবুজ হয়ে যাবে। হাদিসটা আমি পড়েছি, সময় এতটা বুঝি নাই, যখন এখন দেখে বুঝতেছি। পুরা আরবের ভিতরে 10 দিন টানা বৃষ্টি হয়েছে সৌদি আরবে, পুরা মরুময় আরব সবুজ হয়ে যাচ্ছে। আরবের ভিতরে লাগাতার বৃষ্টি হয়েছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। নবীজির হাদিস বলছে এই আলামতটা কিয়ামতের আগে ঘটবে। দাজ্জাল প্রশ্ন করেছিল তামিমে দারিকে, অমুক অমুক গাছের ভিতরে কি এখনো খেজুর হয়? অমুক অমুক জায়গার অবস্থা কি? ঠিক যেই জায়গাগুলোর কথা বলা হয়েছিল, জায়গাগুলা সবুজ হয়ে যাচ্ছে। আমাদের দেশের মতো পানি আর পানি আরবের ভিতরে হবে, সব জায়গা সবুজ হবে। আজ গুগলের ভিতরে সার্চ করে দেখবেন, গুগল ম্যাপসের ভিতরে সার্চ করে দেখবেন, ওখানে ফটো দিয়ে দিবেন, আপনি অবাক হয়ে যাবেন। কেমন যেন সর্ষে ফুলগুলো ফুটে আছে,
মনে হচ্ছে এক টুকরা বাংলাদেশ, পাশেই দেখবেন উট দাঁড়ায় আছে, বুঝতে বাকি নাই এটা আরব দেশ। আরব যখন সবুজ হয়ে যাবে বুঝতে হবে কিয়ামতের আলামত, পুরাপুরি ছোট আলামত গুলা প্রকাশিত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার? 8 নম্বর হাদিসটা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না, হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরাত, একজন পুরুষের পিছনে 50 জন করে নারী ঘুরবে, একজনের পিছনে 50 জন করে নারী ঘুরবে। এমন ফিতনা সারা দুনিয়ার ভিতরে চলে আসবে। ঠিক কিনা বলে? আচ্ছা কত দেখি, এটা কি আসছে? ধর্মে আন্তাজি করেন না। 50 জন একজনের পিছনে ঘুরে, কয়জন ঘুরে? হ্যাঁ যুবকরা তোমরা কত, কয়জন ঘুরে? 8-10 জন। তাহলে বাস্তব জীবনে ধরেন 10 জন, হ্যাঁ? আর মেসেঞ্জারে, এরপরে ইমোতে, এরপরে বাইবারে, এরপরে ইনস্টাগ্রামে। আরে মুসলমান, এবার চিন্তা করেন, রাসূল বলছে 50 জন। আমার তো মনে হয় সংখ্যাটা কমই বলছে, এর চাইতে বেশি এখন একজন মুসলমানের পিছনে ঘুরে। ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার? 9 নাম্বার হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাগ বিতণ্ডা করা হবে, আল্লাহর ব্যাপারে বিতর্ক করা হবে, জেনে না জেনে আল্লাহর ব্যাপারে বাজে বাজে কথা বলবে মুসলমান হয়ে। ঠিক কিনা বলে? আমাদের দেশে একটা অভ্যাস কি জানেন? মাইক একটা পাইলেই হয়েছে, মাইকটা নিয়ে বলবে আল্লাহ তাআলা বলছে প্রেম করো, প্রেমই সব। আচ্ছা কোন তো দেখি কোন জায়গায় বলছে আল্লাহ এটা? আল্লাহ বলছে এটা বললেই হয় এটা কোরআনে থাকতে হবে, না হয় মাওলানা কোন কোথায় থাকতে হবে? হাদিসে কুদসি। আল্লাহ বলছে, এই 2 সোর্সের বাহিরে আল্লাহ বলছে বলে কোনো কথা যদি চালায়া দেওয়া হয়, পিঠের চামড়া আল্লাহ রাখবে না, মারাত্মক অন্যায় আপনি করলেন। এই ব্যক্তির দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, এইরকম মিথ্যুকের দিকে আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না, দয়াও করবেন না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে দেখবেন কিছু কইতে গেলি আল্লাহ বলছে মাহফিলে আসো, ভালো মানুষের সাথে চলো। মাহফিলে আসো এটা কোন জায়গায় কইছে? এই যে আপনি হুদাই কইলেন না, এই হুদাই কথাগুলো আমাদের দেশে বলা হয়। ঠিক কিনা বলে? আন্দাজ থেকে। আল্লাহ বলছে এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসো। এলাকার মানুষের সহযোগিতা কে কইছে? কোরআন যা বলছে একটা নুক্তার পরিবর্তন করলে হুজুরের পিঠের সামনে থাকবে। আপনি যে কইলেন আল্লাহ বলছে বলে আন্দাজে কথা বলা যাবে। কথা বুঝে আসছে তো? ইনশাআল্লাহ কিয়ামতের আগে এটা বেড়ে যাবে। এখন দেখবেন মাইক পাইলেই এইরকম আন্দাগুন্দা কথা বলার মতো কিছু লোক আছে, আন্দাগুন্দা কথা বলে। গেছে 9 নাম্বার, এবার 10 নাম্বার। কয় নাম্বার? মাশাআল্লাহ, পিড়াপিড়ি থামছে তো? কে কারে পিড়াইছে? হ্যাঁ, ওইটা কি অন্য এলাকার লোক?
থাক, অসুবিধা নেই, যা হওয়ার হয়েছে পরে খবর নিয়ে নেবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার? আর আমরা কি ওই রকম ভয় পাওয়ার লোক আপনার কাছে মনে হয়? আমরা এরকম ভয় পাওয়ার লোক না। আমরা দুনিয়ায় আসছি, 1000 বার আল্লাহর জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার হাদিস শুনবেন? এই যে এতগুলা হাদিস শুনাইলাম, মনোযোগ আছে তো সবার? 10 নম্বর হাদিস শুনেন। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ কিয়ামত আসবে না, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে হত্যা করে ফেলবে শুধুমাত্র জমি জমার কারণে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, ক্ষমতার লোভে পড়ে নিরপরাধ প্রতিবেশীকে মেরে ফেলবে। এমন আচরণগুলা হরহামেশা এখনো হচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। 3 নম্বরে দেখবেন আবাহু, নিজের মাকে পর্যন্ত সন্তান শহীদ করে দিবে, নিজের বাপকে পর্যন্ত শহীদ করে দিবে, আপন ভাইকে পর্যন্ত জায়গা জমির কারণে মেরে ফেলবে। কত স্মৃতি আপন ভাইয়ের সাথে, একসাথে ঘুমালেন, একসাথে খাইলেন, একসাথে থাকলেন, কত গলায় জড়ায় ধরে রেখেছে, সেই ভাইটাকে নিজ হাতে কোপায় হত্যা করেছে শুধুমাত্র জায়গা জমির জন্য। কতটুকু জায়গা নিয়ে কবরের মধ্যে আপনি ঘুমাবেন? এই কবর আপনাকে সেদিন কি বলে উত্তর দেবে? সবাই আপনাকে রেখে চলে আসবে কবরের ভিতরে, হাত্তা ইয়াসমাআ সিমাআনি আলাইহি, আপনি পায়ের আওয়াজগুলো শুনবেন, এক এক করে সবাই চলে আসবে, কবর তার আপন দায়িত্বে চলে যাবে। এমন চাপ দিবে কবরের মাটি, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসবে। প্রশ্ন করা হবে, সবাই জানি সে আজ উত্তর যদি দিতে না পারেন, ফায়াদরিবুহু দারবাতান বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে বারবার আপনাকে পিটানো হবে। একমাত্র ওই লোকটা সেদিন সফল হবে, যেই লোকটা প্রশ্নগুলার উত্তর দিতে পারবেন। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, প্রথম ধাপ হলো কবর। এই কবরে যদি উত্তীর্ণ হয়ে যান, সবগুলা ধাপে যিনি উত্তীর্ণ বানায় দিবেন তিনি কে? লোক সেদিন তাকায় দেখবে, কে যেন দাঁড়ায় আছে। লোক অবাক হয়ে বলবে, সবাই রেখে চলে আসলাম, কাউরে তো আনতে পারলাম না, এত দুনিয়ায় আপন মানুষের জন্য কষ্ট করছি, একজনকে তো আজকে আনতে পারলাম না সাথে। সেদিন বলা হবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আমি তোমার জন্য নূর হয়ে দাঁড়ায় গেলাম, তোমার জন্য সাক্ষী হয়ে কথা বলতেছি আল্লাহর আদালতে, আমি তোমার জন্য আজকে আল্লাহর আদালতে নাজাতের ব্যবস্থা করাবো। জোরে করে আল্লাহু আকবার। সে কি হবে? আপনার আমার নামাজ। আর যে লোকটা বেনামাজি হবে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ, অন্ধকার কবর গুটগুটে অন্ধকার হয়ে যাবে, তার জন্য কোনো নাজাত নাই, কথা বলার মতো কেউ নাই,
সেদিন ওয়াকানা মা ফিরআউন ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, ফিরআউনের সাথে কারুনের সাথে উবাই বিন খালাফের সাথে দাগি আসামি হয়ে যাবে। আজকে যদি নামাজি হতাম, আপনি দুনিয়া থেকে চলে গেলে বলবেন আল্লাহ যদি নামাজি হতাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, নামাজ যদি পাঠায় দিতাম, নামাজি যদি হতাম, আজকে এমন অবস্থা হতো না। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আজকে নামাজি হন, এশা থেকে শুরু করে দেন, এখান থেকে নিয়ত করে ফেলেন জীবনে আর কোনো দিনের জন্য নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে থাকবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করো, পড়েন আমিন। এই মাহফিলে যতজন বসছেন মন থেকে আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব। সময়টা বড় ভয়াবহ। যে ওয়াজ আমনে করলে ওই ওয়াজ মহিলাদের জন্য, সবার জন্য এক ওয়াজ। এর মধ্যে মহিলাদের জন্য একটু বিশেষ ওয়াজ দরকার করেন। আরেকটু না বাবা, আর না, অনেক রাত হয়ে গেছে, আমার যাওয়া লাগবে না। হ্যাঁ আচ্ছা, তাহলে মহিলাদের জন্য একটু শুনেন। মহিলাদের জন্য 1 নাম্বার সতর্কবাণী। এই যে এখন দেন আলেমুল আমরা উঠে গেছে না, হুজুরি মনে আরো 1-1.5 ঘন্টা নিবে। 5 মিনিট যারা বসছেন 5টা মিনিট মা বোনদের জন্য শুনে যান। মা বোনরা, যত ওয়াজ করছি সব কিন্তু আপনাদের জন্য। এর মধ্যে মা বোনদের জন্য বিশেষ ওয়াজ হচ্ছে এই সামনের পৃথিবী ফিতনা যত আসবে, এই ফিতনাগুলোর মধ্যে দেখবেন নারী গঠিত ফিতনা অনেক আসবে। এই ওয়াজটা মহিলাদের পক্ষে না বিপক্ষে হয়েছে? বিপক্ষে। নারী গঠিত ফিতনা মহিলারা করবে, এতক্ষণ হুজুর কয় না, তা তো ভালো ছিল। এরপরে দেখবেন পৃথিবীর ভিতরে নারী গঠিত ফিতনা এমন ছড়াবে, আর না না অধিকাংশ নারী এই কথা বলবে, আমার জন্য সব খরচ করো, মা বাপের জন্য 1 টাকা খরচ করা যাবে না। ঠিক আরেকটু আসতে বলে পাশে মহিলারা শুনে ফেলবে তো। এরপরে দেখবেন মান্না না প্রতিনিয়ত বলবে, আমি দেখি তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খাইতো না। এটাও ঠিক। যুবক পোলাপান চিন্তা করতেছে বিয়ে করিনি, তাই তো ভালো। এরপরে দেখবেন হান্না না, এটা এত মারাত্মক, আপনি কইছেন একটু 1 গ্লাস পানি দাও তো, মহিলা দেখা মাত্র ওইটার নাম জগ, এটার নাম গ্লাস, আপনার পানি আপনি ঢেলে খান। হুজুর কইছে ঢেলে খেলে সব বেশি। অথচ আগের দিনের মুরব্বী যারা আছেন একটু বলেন তো দেখি, অজুটা করে বের হইলে স্ত্রী আস্তে করে গামছাটা ধরে রাখত। এখন কইবেন হুজুর এটা কি ফরজ? না মা, এটা ফরজ না। তবে যদি আপনি গামছাটা ধরে দাঁড়াতেন, আপনার স্বামী ওই গামছাটা দিয়ে অজুর পানিটা মুছতো, মুছে নামাজ পড়ার জন্য বের হইতো, হেঁটে হেঁটে নামাজে যাইতো, নামাজ পড়তো, দোয়া পড়তো, বাসায় আসতো, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে, শুধু আগায় দিয়া সমপরিমাণ সওয়াব আপনিও পেয়ে যেতেন। করেনি এখন এগুলা? মুখের উপরে আপনার টামনে করেন, আমারে কি বান্দি পাইছেন? না, আপনিও মহিলাদের সাথে কখনো বান্দির মতো আচরণ করবেন, মহব্বত দিয়ে বলবেন একটু দেও তো। এরপরে দেখবেন কান্না না, এটা আরেকটা বদ অভ্যাস, ইহুদি নারীদের অভ্যাস ছিল। এই যতগুলা বলতেছি সব ইহুদি নারীদের অভ্যাস, মুসলমান না। এখন এগুলো আমাদের মধ্যে আস্তে 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 ঢুকতেছে। কি আসছে? না না আসছে, নাউজুবিল্লাহ। দেখছেন এই উনি যেই যুগের মানুষ, উনি আপনাদের সময় এরকম ছিল কন্তমন থেকে। এই যুগে যদি মহিলা যদি মুখের উপরে কইতো আপনার পানি আপনি লইয়া খান, অবস্থাটা কি হইতো? কোন সম্ভব?
আর এখন মহিলা খালি নিয়ে খান। এরপরে দেখবেন কান্না না, কথায় কথায় বলে কই আমার বাপের বাড়ি, কি দেখে আপনার সাথে বিয়ে দিল, কি নাই আমার বাপের বাড়িতে, আপনার বাপের বাড়িতে কিচ্ছু নাই, আমার ভাই অমুকটা ডিসি, অমুকটা এসপি, অমুকটা এই অমুকটা সেই, স্বাস্থ্য ভাই অমুক, খালতো ভাই অমুক, মামতো ভাই অমুক, আপনার বাড়িতে কে আছে, কিচ্ছু নাই। এরকম বলেনি? এটাকে বলে কান্না না। এরপরেরটা হচ্ছে হাদ্দাকা, সারাদিন কষ্ট করে একটা শাড়ি পছন্দ করে আনছেন, আসার সময় কষ্ট করে অফিস করে আদালত করে ব্যবসা বাণিজ্য করে একটা শাড়ি কিনে আনছেন, পিছনে লুকায় রাখছেন এইভাবে, তোমার জন্য একটা জিনিস আনছে। স্ত্রী কই ঠিক আছে দেখান, দেখাইছে, হায় হায় কি আনলেন, এটা কোনো কালার হইল, এটা তো টিকবে না কালার, এটা মরা কালার, কিরে কালার আবার মরল কেমনে, এগুলো বলে বলে। অথচ আগের দিনে আমি আমার জীবনে দেখছি, অন্যদেরটা বাদ দিলাম, আমার জীবনে দেখছি আমার আম্মারে আব্বা একটা শাড়ি এনে দিত না, তিনটা না, একটা আয়না দিয়ে কইতো কিরকম হয়েছে, আম্মা আমাদের সামনে কইতো সুবহানাল্লাহ এত সুন্দর হয়েছে। মাঝে মাঝে আমার মনে হইতো যে কি রে এটা কি কালার আনলো আব্বা, এটা কালার হইলো কি আনলো, কিন্তু আম্মা কোনোদিন বলে নাই যে এটা কি কালার আনলো, বলতো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আব্বা যখন সামনে থেকে যাইতো আমি কইতাম কি আম্মা এটা কি সুন্দর হয়েছে, এটা কি কালার আনলো আব্বা, এটা তো পছন্দ হয়নি। তো বাবারে একটা শাড়ি কয়দিন যাবে। এই জন্য আগের দিনের পরিবারগুলোর ভিতরে আল্লাহ এত সবুর দিচ্ছে। আর এখন ঘরে ঘরে কিসের স্বামী স্বামী শাড়ি এনে দিবে, নিজে গিয়ে শাড়ি কেনার জন্য স্থির হয়ে যায়, ঠিক কিনা বলে? ও লুঙ্গিও কিনে, ও স্বামীর লুঙ্গিও স্ত্রী কিনে দেয়, ওটা এক ভালো, অসুবিধা নেই, দিতে পারে। আপনার একটা কিনে দিল তাইলে অসুবিধা, আপনার পছন্দ বেশি হবে, অসুবিধা কি? এরপরে দেখবেন এমন সময় আসবে সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে, গালিগালাজ করবে, স্বামীকে গালি দিয়ে কথা বলবে, ঠিক কিনা বলে? আসছে এটাও। এরপরেরটা মিলবে না, মানে কোনটা মিলে না একটু কয়ে না আমার। এরপরে বাররাকা, এমন সময় আসবে শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীকে পিটাইতেও দেরি করবে না, ঠিক কিনা বলে? এটাও হয়েছে, বুঝেন? এই জন্য এই সময় আমাদের করণীয় কি? সেদিন আল্লাহর জান্নাতের সামনে জান্নাতি লোকদের চোখের ভিতরে পানি থাকবে। কোরআন কারীমের সূরা তুরের 21 নম্বর আয়াত পড়েন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেদিন বাপেরা জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে, কিরে তুই আজকে কান্দোস কে? মায়ু কি কম, এই কোন জিনিস তোমারে কাঁদায়, তোমার চোখে আজকে পানি কেন? সেই দিন লোকটা বলবে, আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী, এত কষ্ট যাদের জন্য করলাম কোথায় আজকে তারা? আল্লাহ সেদিন বলবে, ছেলেটারে নিয়ে আসো, নিয়ে আসা হবে, মেয়েটাকে নিয়ে আসো, নিয়ে আসা হবে, স্ত্রীকে নিয়ে আসো, নিয়ে আসা হবে। লোকটা তাকায় দেখবে অধিক অংশের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা। সেদিন লোকটা চিৎকার করে বলবে, আল্লাহ আমি বড় কষ্ট করেছিলাম, এদেরকে ঈমানের উপরে রেখে এসেছিলাম, আজকে এমন অবস্থা কেন? আপনার স্ত্রীকে
জিন জিন যখনই সালাম দিছেন স্ত্রীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখনই জিনেরা বলবে আজকে আর লাভ হবে না, আজকে আর ঢোকা যাবে না। আর সালাম কালাম নাই, বা হাতে সিগারেট, ডান হাতে লুঙ্গিটা এমনি ধরছেন, এরপরে ঢুকতেছেন ঘরের ভিতরে, কিসের সালাম কালাম? জিনেরা বলে আদরাকতুমুল মাবিত, আজকে রাত কাটানোর একটা জায়গা পাইছো, সব ঢুক। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকে গিয়ে শুরু করবেন তো ইনশাআল্লাহ? তাও তো ইনশাআল্লাহ কয় না। দেখি ইনশাআল্লাহ কে কে কয় না, দেখি সালাম দেন তো দেখি সবাই। এরকম সালাম যদি আজকে ঘরের মধ্যে গিয়ে দেন, স্ত্রীরা বলবে মাশাআল্লাহ হুজুরের ওয়াজের তাসির হইছে, এত বছর পরে আপনি মানুষ হইলেন। দিবেন? এবার দেখি কে কে ঘর মাঝে মাঝে ঝাড়ু দেন, টান টান করে হাতটা উঠান, ঘর ঝাড়ু দেন। দেখছেন সবাই এমন ভাবে তাকাইছে, মাশাআল্লাহ। এবার হাতগুলা নামান। এটা কি গুনার কাজ? আমার আব্বা একজন শাইখুল হাদিস, প্রত্যেক দিন আব্বা একবার না একবার ঘর ঝাড়ু দেয়। আমি প্রায় সময় আব্বারে বলি, আব্বা আপনি ঘর ঝাড়ু দিলে খুব খারাপ লাগে আমার, আমি তো আপনার ছেলে। আব্বা কয় ফাকান্নাসা রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহর নবী তিনি ঘরটা ঝাড়ু দিতেন, ঝাড়ু দিয়ে জোরে কোন আল্লাহ। এটা কি কথা কয় না কি? এটা ভালোবাসা বাড়ার জন্য অন্যতম একটা আমল, তাবিজ। এটা সুন্নত। দিবেন, ভালোবাসা বেড়ে যাবে ইনশাল্লাহ। এরপরে স্ত্রীদের সঙ্গে, স্ত্রী যে কাপের মধ্যে যেখানে ঠোঁট লাগায় খাইছে, যখন স্ত্রীরা অসুস্থ থাকবে ওই জায়গায় ঠোঁট লাগায় খাবেন, এটাও একটা সুন্নত। এই সুন্নত মানলে আল্লাহ মহাব্বত বাড়ায় দিবে। ইহুদিরা এটার বিপরীত করে, এই জন্য আমরা তাদের বিপরীত করা লাগবে। ইহুদিরা যখন মহিলারা অসুস্থ হয় তখন তারা এক বিছনায় থাকে না, এক জায়গায় খায় না, রান্না বাড়া খায় না। রাসূল বলছে খালিফুল ইহুদ, ইহুদিদের বিপরীত করো। এই সময় তোমরা একসাথে খাও, একসাথে গোসল করো। প্রয়োজনে হাড় চিবায় রাখছে, আম্মা জান বলতেছে ওই হাড়, নবীজি চিবায়ানো হাড় নিজে চিবায় খাইছে, জোরে করে আল্লাহ। এরপরের আমল, মহিলাদের চোখের মধ্যে পানি দেখছেন, আপনি কি বলবেন? কানলে মাথার মধ্যে রক্ত উঠে যাবে, মারিয়ে ফেলবে একবারে। এটা কি বলবেন? হুজুর কানবো না হাসবো? যখন আপনি স্ত্রী কানতেছে তখন রাসূলের সুন্নত, এইগুলো শুনে যান ওয়াজ। এই ওয়াজ না শুনে গেলে সারা জীবন বৃথা গেল। যখন স্ত্রী কানতেছে, একদিন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতেছেন। কেন? রাসূল যে উটের মধ্যে বসতো, উট দৌড় আর দৌড়, জোরে কোন আল্লাহু আকবার। তো রাসূল টস করতেন রাত্রে, যার নাম উঠতো তাকে নিয়ে ঘুরতে বের হইতেন। তো ওই দিন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠছে, রাসূল ওনার একটা উট দিছেন, নিজের একটা উট নিছেন। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটা অনেক পিছনে পড়ে গেছে, উনি যাইতেও কোনো গল্প করতে পারে না, আসতেও গল্প করতে পারে না। ঘরে ঢুইকে কান্না শুরু করছে। রাসূল কই কি কান্দো কে? কেমন উট দিলেন যে উট এত পিছনে পড়লো? আমি এই উটের পিছনেও আসতে পারলাম না, এই উট নিয়ে কোনো গল্প করতে পারলাম না, আপনার দেখা সাক্ষাৎ পাইলাম না, এই জন্য আমি কাঁদতেছি, আমার মন বড় খারাপ। রাসূল আদর করে চোখের পানিগুলা মুছে দিলেন, গল্প শোনাইলেন। আম্মা জানের কান্না থেমে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীরা অসুস্থ হইলে এই হক পাও না, তাদেরকে আপনি নিজে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে পড়ে ফু দিবেন, সূরা ফালাক, সূরা নাস পড়ে পড়ে ফু দিবেন, ডাক্তার দেখাবেন, এই হক পাও না। স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকবেন, স্ত্রীদের সাথে আনন্দের মুহূর্তে সুন্দর সুন্দর নামে স্ত্রীকে ডাকবেন। তোমার সাথে সুন্দরী কে আছে, এই কথা বললে আল্লাহ খুশি হবে। রাসূল রাগান্বিত অবস্থায় যখন আম্মা জান একটু রাগ করতেন, ছোট মানুষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাল হয়ে যেতেন রাগ করে। নবীজি বলতেন আনতি হুমায়রা, যখন রাগ করো তখন তোমার আরো বেশি সুন্দরী মনে হয়, জোরে কোন আল্লাহু আকবার। এরপরে স্ত্রীদের সাথে পরামর্শ করবেন। আমরা কি করি? আরে তুই কি বুঝবি, বেডিগর বুদ্ধি আডুন নিচ্ছে। খবরদার, বেডিগরে তুচ্ছ করেন। একটা মা যদি ভালো হয়, প্রজন্ম থেকে প্রজন্ম ভালো হতে পারে, ঠিক কিনা বলে? এজন্য মহিলাদের সাথে পরামর্শ করবেন, এই কাজটা করতে যাচ্ছি, পরামর্শ করবেন।
স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন। ইস্তাউসু বিন নিসাই খায়রা, কল্যাণের বিষয়ে পরামর্শ নেবেন, পরামর্শ করবেন, পরামর্শ দিবেন, পরামর্শ গ্রহণ করবেন। এরপরে আমার ভাইয়েরা যারা আজকের মাহফিলে বসছেন, স্ত্রীদের জন্য নিজের দোয়া, স্ত্রীদের জন্য দোয়া করবেন। স্ত্রীকে মাঝে মাঝে শুনায়ও দোয়া করেন। স্ত্রীর মন আপনার দিকে আল্লাহ তাআলা ঝুঁকায় দিবেন, স্ত্রীর জন্য দোয়া করবেন, কল্যাণের দোয়া করবেন। এরপরে হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় নারীদের দাম কম নয়। একটা না দুইটা না, শুধু 4টা কাজ যদি নারীরা করে, 8টা জান্নাতের দরজা যিনি খুলে দিবেন তিনি কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেই দরজা খোলা হবে, আমার মা বোনদের জন্য নিজের সঙ্গে নাস্ত কোটি টাকার আইসক্রিম ওয়ালা ছিল, মাত্র 41 সেকেন্ডের ভূমিকম্পে তার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান মিশিয়ে দিয়েছে। 6000 বাড়িঘর জমিনের ভিতরে পতিত হয়ে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, ছোট বাচ্চাগুলা বিল্ডিং এর চাপার মধ্যে পড়ে আছে। বাপ সন্তানের মুখের ভিতরে পানি দিয়ে দিয়েছে, কালেমার তালকিন দিচ্ছে, বোন বোনের মাথার উপরে হাত দিয়ে রেখেছে। বিল্ডিং পড়ে গিয়ে বোনের মাথার গেল যেন বের হয়ে না যায়, এমন দুর্বিষহ যন্ত্রণা পৃথিবীবাসী দেখেছে। মা কষ্টে পড়ে সন্তান প্রসব করে দিয়েছে, সন্তান জীবিত আছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। করুণ এই দৃশ্যগুলা পৃথিবীবাসী দেখেছে। এই তুরস্কের ভূমিকম্পের পরে 3 দিন যেতে পারে নাই, 4র্থ দিনে আরো ভূমিকম্প পৃথিবীবাসী দেখেছে, 5ম দিনে দেখেছে, 6ষ্ঠ দিনে দেখেছে। এমনকি আমার সিলেটে পর্যন্ত ভূমিকম্প হয়েছে, হালকা আকারের ভূমিকম্প। 30 ঘন্টার ভিতরে 40টা দেশের ভিতরে, 30 ঘন্টায় 40টা দেশের উপরে হালকা ভূমিকম্প হয়েছে। কেমন যেন বোঝা যাচ্ছে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছর শুরু হয়ে গেছে। যদি বাঁচতে চান এখনই ফিরে আসা লাগবে কোরআন আর হাদিসের দিকে, ঠিক কিনা বলে? আমি কি বুঝাইতে পারতেছি? আল্লাহ, বড় ভয়াবহ, বড় দুর্বিষহ। এদিক দিয়ে যখন পানি উঠে এলাকায়, তখন যাওয়ার জায়গা থাকে না। আরে বাবা, নৌকা থাকে তো, কিন্তু কেউ যদি এখানে একটা প্রাইভেট কার নিয়ে আসে, যেতে পারবে? চিন্তা করে সামনের পৃথিবীটা কি ভয়াবহ, কোথায় যাবে? যেদিকে তাকাবেন সেদিকে শুধু আযাব আর আযাব। এরপরে আযাবটার নাম হবে খাসফ। 2023টা বড় ভয়াবহ হবে, টের পাইতেছেন? অনেক ভয়াবহ। গুলশানে যে আগুন লাগছে, আল্লাহু আকবার, আপনারা দেখছেন নিশ্চয়ই। কয় ঘন্টা আগুন আর আগুন, দুর্বিষহ পরিস্থিতি হয়েছে গুলশানে, বুঝতেছেন? পৃথিবীর ভয়াবহ আযাব সারা পৃথিবীকে পাকড়াও করছে। এরপরে আযাব হবে খাসফা। একের পর এক ভূমিধস শুরু হয়ে যাবে। ও যুবকেরা, আর সময় নাই, ঘুমায় থাকার সময় নাই। আল্লাহর দিকে আসেন, আল্লাহকে ডাকে। একমাত্র তাওবাই পারে আযাব গজব থেকে হেফাজত করতে, ঠিক কিনা বলে? তাওবা করেন, আল্লাহ আযাব উঠায় নি, ইনশাআল্লাহ বলে। দেখেন, মুরব্বী একজন চলে যাচ্ছে, রাত বেশি হয়ে গেছে নাকি? আর 15টা মিনিট। মুরব্বীরা আসবেন তো ইনশাআল্লাহ?
হাজী সাহেব আসবে ইনশাল্লাহ, না ইনশাল্লাহ কর। সবার মনোযোগ আছে তো? 3 নাম্বার আযাব চলতেছে। কয় নাম্বার? ভূমি 10। ঠিক তুরস্কের যেখানে ভূমিকম্প হয়েছে এর আশেপাশের এলাকাগুলো আমি নিজে ঘুরে ঘুরে দেখছি। আমি 1 মাস ছিলাম তুরস্কে, ঘুরে 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 এই জায়গাগুলো দেখছি। বিশ্বাস করেন, রজব তাইয়েব এরদোগানের প্রতি আমার ভালোবাসা এত বেড়ে গেছে, একটা লোক সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের ব্যাপারে কথা বলে, ঠিক কিনা বলে? যেখানে মুসলমান মার খায় তার পক্ষে কথা বলে। তার স্ত্রীকে পর্যন্ত পাঠিয়ে দিছে মায়ানমারের দুর্বিষহ জুলুমের সময়। আমার আরাকানের মুসলমানরা যখন নির্যাতিত পাঠিয়ে দিছে, একটা লোক সারা তুরস্ককে মুসলমানদের ঘাঁটিতে পরিণত করতে চায়, কিন্তু বামপন্থীরা কোনোভাবেই দিতে চাচ্ছে না, সব সময় পিছনে লেগে থাকে। সুইডেনে যখন কোরআন পড়ানো হলো, সর্বপ্রথম রজব তাইয়েব এরদোগান কথা বলেছে। ফ্রান্সে যখন আমার নবীর ইজ্জত খাটো করার চেষ্টা করলো, রজব তাইয়েব এরদোগান কথা বলেছে। প্রত্যেকটা ইস্যুতে কথা বলেন তিনি। আজকে তার দেশের জন্য আমাদের বড় মায়া লাগে। কেমনে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পরীক্ষা দিয়েছেন, এটার একটা জবাব হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর জবাব দিয়েছেন। শুনবেন? সবাই শুনবেন? আল্লাহর হাবিব বলেন, কেন শুধু মুসলমানরা মার খায়? তুরস্কের ভিতরে ভূমিকম্প হয়েছে, আযাব আর গজব যখন আসে দেখবেন মুসলমানদের উপরে আসে, ঠিক কিনা? কেন মুসলমানেরা মার খায়? উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত বড় আদরের উম্মত। লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাত। আখিরাতে আমার উম্মতের জন্য কোনো আযাব থাকবে না। আযাবুহা ফিদ দুনিয়া। তার জন্য দুনিয়ার জীবনে কিছু কিছু আযাব আসবে। দুনিয়ার আযাবগুলো দিয়ে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরঙ্কুশ ঈমানদার বানাবেন, মুমিন হিসাবে কবুল করে নেবেন, মুসলমানদেরকে পিওর বানায় নেবেন। আযাব গজব দিয়ে মুসলমানদেরকে যিনি খাঁটি বানায় নেবেন তিনি কে? কি কি আযাব আসবে? রাসূল বলছে, 1 নাম্বার আল ফিতান। ফিতনার পরে ফিতনা শুরু হবে। আজ তাকায় দেখেন ফিতনার ফিতনা চলতেছে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন আজ-জালাজিল, হত্যার। আজ-জালাজিল মানে ভূমিকম্পের পর ভূমিকম্প আসবে। 3 নাম্বারে আল কাতল, হত্যার পর হত্যা। এগুলো মুসলমানদেরকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারা হবে, জুলম করা হবে, নির্যাতন করা হবে। এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? এরপর আল্লাহর হাবিব বলেন, মাসখাত। আকাশ থেকে পাথর পড়বে, একটার পর একটা স্ট্রাইক পড়বে। এই পাথরগুলো যখন পড়বে সারা পৃথিবীতে মুসলমানরা বিপর্যস্ত হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আযাবটা হবে কাযফাত। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আজকে তাকায় দেখে, এই বাংলাদেশে 3 সপ্তাহ আগে মেয়েটার বিয়ে পর্যন্ত হয়েছিল। সে হঠাৎ দেখে তার শরীরের মধ্যে একটা পরিবর্তন আসতেছে, হরমোন কেমন যেন চেঞ্জ মনে হচ্ছে। একটা পর্যায়ে দেখে অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ হয়ে গেছে। এখন সে নিজে ছেলে, নিজে বিয়ে করছে। এগুলো সব কিয়ামতের আগের আযাব। এখন আপনারা প্রায় সময় দেখবেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ছেলেরা এখন মায়ের দায়িত্ব পালন করতেছে। ছেলেরা এখন গর্ভবতী হচ্ছে নিজেরা। যে মহিলারা শুধু গর্ভবতী হবে তা হবে না, অধিকার তো সমান। এজন্য মাঝে মাঝে আমরা একটু পেটে নিয়ে দেখি কষ্টটা কেমন। এজন্য মাতৃত্বের কষ্ট অনুধাবনের জন্য
ছেলেরাই গর্ভ ধারণ করতেছে। এটা কিয়ামতের বড় আযাব। এই আযাব অলরেডি পৃথিবীর মধ্যে শুরু হয়ে গেছে, ভারতে শুরু হয়ে গেছে, আরো বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। আলামতগুলা বলতেছে ভয়াবহ আযাব পৃথিবীর জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা বলে? ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলছেন, আমি একবারই বড় আযাব দেই না। প্রথমে দিব ছোট ছোট আযাব, ছোট ছোট আযাব, এরপরে আসবে বড় আযাব। এই ছোট আযাবের সময় যদি ফিরে আসেন, যিনি মাফ করে ক্ষমা করে আমাদেরকে কবুল করে নেবেন, তিনি কে? শেষ 10টা হাদিস শোনায় দিই। আপনাদের ধৈর্য আছে তো? 10 মিনিট লাগবে সর্বোচ্চ, কিন্তু আমি দেখতেছি অনেকে উঠে চলে যাচ্ছে। আমি খুব দুঃখিত বাবা। জীবনে আর কোনোদিন যদি নাও আসতে পারি, আজকে যেহেতু এসে পড়ছি। হ্যাঁ, ও মাশাআল্লাহ, বেশিক্ষণ লাগবে না, অল্প কতক্ষণ। আমি বলছি যে খুব লম্বা ওয়াজ আমি করি না। না বাবা, বেশিক্ষণ ওয়াজ আমি এমনও করি না, শরীরেও কুলায় না বেশিক্ষণ ওয়াজ করা। এবার সবাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এবার শুনেন, 10টা হাদিস একটু মিলায় নেন। 1 নম্বর হাদিসটা আনাস বিন মালিক থেকে বর্ণনা। কখন কিয়ামত হবে, এই প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, কিয়ামত কখন হবে একমাত্র যিনি জানেন তিনি কে। তবে নবীজি বারবারই দেখাই গেছেন, আনা ওয়াস-সাআ, আমি আর কিয়ামত এত কাছে। 2টা আঙ্গুল যত কাছে, এটার নাম সাব্বাবা, এটার নাম উস্ত। এই 2টা আঙ্গুল যত কাছে, কিয়ামত তত কাছে। কই হুজুর, তাহলে তো কিয়ামত কাছে হইল না? 1450 বছর চলে গেছে, কই কিয়ামত তো হইল না। উত্তর কি এটা? কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহর কাছে আপনি আমি যখন 1000 বছর গণনা করব, আল্লাহর কাছে মাত্র একদিন পার হবে। 1000 বছর গেলে পার হবে মাত্র কয়দিন? আল্লাহর যদি সিদ্ধান্ত থাকে, আপনাদের টাকা দিয়ে, আপনাদের টাকা দিয়ে আল্লাহর দয়া একজন আলেম আলেম হচ্ছে, ঠিক কিনা বলে? কয়জন আলেমের খবর নেন আপনারা? সরকারি পৃষ্ঠপোষকতায় এত বড় বড় পর্যায়ে যায়। আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি দেখেছি সেখানে শিক্ষা ব্যবস্থা কারে কয়। বাংলাদেশ থেকে তখন একজন গেছিল, গিয়ে কইল, এত মাদ্রাসা থাকতে আপনারা এখানে এসে আবার মাদ্রাসায় ভর্তি হয়েছেন কে? আমি কইলাম, আল আজহার আপনার কাছে একটা মাদ্রাসা মনে হইল? লক্ষ লক্ষ যার ছাত্র, লক্ষাধিক প্রায় তার উস্তাদ, এত বড় পরিসরের একটা জায়গাকে আপনার কাছে মাদ্রাসা মনে হয়েছে? আর মাদ্রাসারে আপনি এত ছোট করে দেখলেন। বলছে, দেশে গিয়ে আপনারা কি করবেন? বললাম, দেশে গিয়ে আমাদেরকে আপনারা কি দিবেন? কোন সেক্টর আপনি আলেমদেরকে দিবেন? দিয়ে দেখেন, কোন সেক্টরে আলেমরা দায়িত্ব পেলে, আজকের দুর্নীতিবাজরা কানাডায় যারা বাড়ি করেছে, আলেমরা এমন বাড়ি না করে মাদ্রাসার পরে মাদ্রাসা বানাইতো, ঠিক কিনা বল? আলেমদেরকে সম্মান করতে শিখেন। আযাব আসার আগে এই কথাগুলা শুনেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 নম্বরে বললেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। আজকে তাকায় দেখে, গত হয়ে যাওয়া বড় বড় আলেম, তাদেরকে পর্যন্ত গালি দেওয়া হয়। তাদের নামে নানা ধরনের তকমা লাগায় দেওয়া হয়। এই আলামতগুলা যখন দেখবেন, পরিষ্কার ভাবে বুঝবেন আযাব আর গজব চলে আসার সময় হয়েছে, ঠিক কিনা বলে?